অনেক টক খেতে ইচ্ছে করছে, তাই উপরের দিকে নজর দিয়ে দেখি পেয়ারা গাছে পেয়ারা ধরে রয়েছে। এই গাছটা আমার আম্মু নিজ হাতে লাগাইছিল। গাছটা ছোট হলেও পেয়ারা ধরে মাসাল্লাহ অনেক। পেয়ারাগুলা দেখতে একদম সাদা সাদা হয়ে গেছে। পেয়ারাগুলা টক না, তবুও আমার খেতে অনেক ভালো লাগে। আগে থেকে আমরা লবণ মরিচ নিয়ে রেডি হয়ে গেছি পেয়ারা খাওয়ার জন্য। তো আমি পেয়ারাগুলা পাড়তে গিয়েছিলাম, সবাই বসে বসে দেখছিল। শুধু পেয়ারা না, যে কোনো জিনিস সবাই মিলে খেতে আলাদা একটা টেস্ট আসে। তো আমি পেয়ারাগুলা পেড়ে নিলাম এবং সবাইকে বলছিলাম যে আমি খাবো, তোমাদেরকে দিব না। সবাই তো আমার কাছ থেকে কেড়ে নিল। তারপর আমি আর আমার বোন চলে গেলাম মাঠে। মাঠে গিয়ে দেখি ভিউটা অনেক সুন্দর আসতেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখি আমাদের জাতীয় ফুল শাপলা। তারপর আমি নেমে গেলাম শাপলাগুলো উঠাইতে। আমার কাছে অনেকদিন পর নামাতে অনেক ভালোই লাগছিল। দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল। যদিও আমার বোন না করছিল শাপলাগুলো উঠাইতে, বলেছিল যে আপু এগুলো ধরে না, সাপ আছে। তারপরেও আমি ওর কথা শুনলাম না, তুলে নিলাম আমাদের জাতীয় ফুল শাপলা। এগুলো দিয়ে মনে মনে ভাবছিলাম যে ছোটবেলা শৈশবের দিনগুলো ফিরে আনবো। এগুলো দিয়ে ছোট ছোট কি সুন্দর মালা গাঁথা যায়। এদিকে দেখেন ফুলাফি নিয়ে ঘুড়ি উড়াচ্ছে এবং ঘুড়ি বানাচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে এই ভিউটা দেখে অনেক ভালোই লাগলো। এগুলো দেখে অনেকেই শৈশবের কথা মনে পড়ে যাবে, বিশেষ করে ভাইয়াদের। এইদিকে দেখেন আমি অনেক দিন কাদাতে না নামায় পড়ে যাচ্ছিলাম, কাদার ভিতরে ডুবে যাচ্ছিলাম। আকাশটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল। তারপর আমার বোনে কি সুন্দর দুইটা ফুল নিল। এই ফুলগুলা যদিও শাপলা ফুল, কিন্তু কি শাপলা সেটাই জানি না। দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরই ছিল। এদিকে দেখেন আমরা মাঠের মাঝখানে এসে দেখি পোলাপানগুলা গোসল করতেছে। দেখেন বাড়িতে পুষ্করিণী থাকার পরেও এখানে এসে গোসল করতেছে। আমরা মাঠে থাকা অবস্থায় বৃষ্টি পড়ে গেল। বুঝতে পারিনি এত রৌদ্র থাকার পরেও কেন বৃষ্টি হলো। আস্তে আস্তে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে আসলাম, আমাদের বাড়ির দিকে রওনা হলাম। পরে দেখি রাস্তার সাথে আমাদের কাকি একটা পেঁপে গাছ লাগাইছিল। মাসাল্লাহ পেঁপেগুলো সুন্দরই হয়েছিল। কিছুদিন আগে পেঁপেগুলো ছোট ছোট দেখছিলাম আর কি। এখন মাসাল্লাহ একটু একটু বড় হয়ে গেছে। এইদিকে এত বৃষ্টি হইতেছে যে রাস্তাগুলা এত পিছলা হয়েছে, একদম হাঁটতে পারতেছিলাম না। পা গুলা খালি পিছলে যাচ্ছিল। পা দিয়ে এক জায়গায় চলে যায় আরেক জায়গায়, কি মহা বিপদে পড়ে গেলাম। এদিকে দেখেন হাঁসগুলা কি সুন্দর দুষ্টুমি করতেছে। আমরা তো একটু একটু করে হাঁটতে হাঁটতে চলে আসলাম। মোবাইলগুলা পলিথিনের ভিতরে নিয়ে নিলাম, কারণ যদি ভিজে যায়, আমরা ভিজছি সমস্যা নেই, মোবাইলগুলো ভিজে গেলে তো সমস্যা হয়ে যাবে। আমরা যখন গিয়েছিলাম তখন এত রৌদ্র ছিল। এখন দেখেন বৃষ্টি হওয়ার পর আমরা যখন আসতেছিলাম তখন বৃষ্টি থেমে গেছে। হালকা হালকা রৌদ্র চলে আসছে। রৌদ্র দেখে মন চাইছে আর একটু যাব, কিন্তু রাস্তাগুলা ভিজে যাওয়ার কারণে আর যাই নাই। রাস্তাগুলা ভিজে একদম পিছলা হয়ে গেছে, এজন্য আর রিপ্লাই করে যাইনি। যদি পড়ে যায় মাজা ভেঙে যাবে, তাই সেজন্য আমরা বাড়ি চলে আসলাম। এসে দেখি সব কিছু ভিজে একদম কাদা হয়ে গেছে, হাঁটতে পারতেছিলাম না। এদিকে দেখেন আমার কাছে একটা পেঁপে গাছ লাগাইছিল। পেঁপে গাছের ভিতরে অনেকগুলো ফুল আসছে। এই গাছে এত ফুল আসছে, পেঁপে ধরার নাম গন্ধ নেই। বুঝতেছি না এটা কিরকম না পেঁপে গাছ। আসলে এরকম না পেঁপে গাছে কি পেঁপে ধরে না।